وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا ऐ के जली हम को जिक्र बसुगम नूर आलम नूर मोहम्मद नूर के जरा ज़हिरम. अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা দিনের শত ব্যস্ততা ঝঞ্ঝাট ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহর এই মসজিদে আসার বসার কোরআন এবং হাদিস থেকে দু একটি কথা শ্রবণ করার জন্য যে মালিক একান্ত দয়া করে মায়া করে এই বিপুল জনগোষ্ঠীর মধ্য থেকে বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে এবং আমাকে এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে খুশি হয়ে কালিমাত শুকরিয়া আদায় করছি। জবান খুলে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম যিনি তামাম নবীদের সরদার এবং শেষ তাজদারে মদিনা নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন এবং মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা আসমান, আল্লাহ তাআলা জমিন, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য সবকিছু আল্লাহ তাআলা এই মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা মানুষের উপকারার্থে মানুষের দৈনন্দিন কাজকে সহজ করার জন্য আল্লাহ তাআলার একটি নিয়ামত তারিখ মাস দিন এগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সৃষ্টির শুরু থেকে। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل عدد السنين والحساب. আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ যিনি সূর্যকে রশ্মিময় এবং চন্দ্রকে জ্যোতির্পূর্ণ করেছেন এবং তাদেরকে পরিবহন করার জন্য একটা নির্দিষ্ট কক্ষপথ মঞ্জিল আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে, যাতে করে মানুষেরা দিন সপ্তাহ মাস এগুলো ওই চন্দ্র দেখে সূর্য দেখে গণনা করতে পারে। আল্লাহ তাআলা আরো বলছেন আল্লাহ তাআলা এগুলো বিনা কারণে বিনা প্রয়োজনে আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো আল্লাহ তাআলা বিনা কারণে আল্লাহ তৈরি করেন। অবশ্যই এগুলো মানুষের কল্যাণের জন্য মানুষের দৈনন্দিন জীবনকে সহজতর করার জন্য আল্লাহ পাক এগুলো বানাইছেন। আল্লাহ পাক বলছেন ইউফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন, যারা বুদ্ধি রাখে, যারা জ্ঞানবান, যারা জ্ঞানী, তারা আল্লাহর এই নিদর্শন সমূহ দেখে স্পষ্ট রূপে বর্ণনা করে। আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবন যাপনকে সহজ করার জন্য চন্দ্র বানালাম, সূর্য বানালাম
এবং যাতে এক একটা দিন যাতে বুঝতে পারে, এর জন্য নির্দিষ্ট একটা মানজিল আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আর যারা জ্ঞানী তাদের জন্য এর ভিতরে আল্লাহ পাক অন্যতম নিদর্শন রেখেছে। যারা বুদ্ধিমান তারা চিন্তা করে এই আসমান আল্লাহ ফাও বানায় নাই, এই জমিনটাকে এমনি এমনি বানায় নাই, এই চন্দ্র এই সূর্য যা কিছু আছে সব কিছু আল্লাহ মানবতার কল্যাণের জন্যই আল্লাহ বানাইছে। অন্য আয়াত সূরা বনী ইসরাইলের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতিল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালা তা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আমি রাত এবং দিনকে দুটি নিদর্শন হিসেবে বানালাম। অথবা রাতকে আমি অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছি, রাতকে আমি অন্ধকারাচ্ছন্ন করেছি, আর দিনকে নিদর্শন করেছি আলোকিত করে, যাতে করে তোমরা দিনের বেলায় আলোকিত হয়ে যাওয়ার পর চতুর্দিকে যখন আলোকিত হয়ে যায়, সবকিছু স্পষ্ট হয়ে পড়ে, তখন তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধানে জীবিকা নির্বাহের জন্য আল্লাহর অনুগ্রহের সন্ধানে বেরিয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যাতে এই চন্দ্রকে নির্দিষ্ট সময় ডুবে যায়, সূর্য নির্দিষ্ট সময় ডুবে যায়, এটার কারণ হচ্ছে যাতে করে চন্দ্র ডুবে যাওয়ার পর একটা দিন তোমরা গণনা করতে পারো, সূর্য ডুবে যাওয়ার পর একটা দিন তোমরা গণনা করতে পারো। তোমাদের এই হিসাব করার জন্যই আমি চন্দ্র এবং সূর্যকে বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি সব কিছু পৃথক ভাবে স্পষ্ট করে দিয়েছি। একটা রাত চন্দ্র ডুবে গেলে রাত শেষ, একটা সূর্য ডুবে গেলে দিন শেষ। এভাবে করে 24 ঘন্টা একটা দিন হয়, 24 ঘন্টা একটা দিন হয়, 7 দিনে একটা সপ্তাহ হয়, 4টা সপ্তাহে একটা মাস হয়, আর 12টা মাসে একটা বছর হয়। এই সব কিছু সিস্টেম আল্লাহ সৃষ্টির শুরু থেকে দিয়েছে, যাতে করে মানুষ দিন গুনে সহজভাবে জীবন চালাতে পারে, হিসাব নিকাশ করতে পারে, কয়দিন হলো কাজ করলাম, জোন দিলাম, কয়দিন হয়েছে। প্রত্যেকের কাজের হিসাব যেন নির্দিষ্ট ভাবে আদায় করতে পারে, তার জন্য আল্লাহ রাত এবং দিন, চন্দ্র এবং সূর্য এগুলো আল্লাহ আমাদের সুবিধার্থে বানাইছে। আসুন আমরা আজকে মুহররম মাসের আজকে 5 তারিখ, আরবি মাস শুরু হয়, বছর শুরু হয় মুহররম মাস দিয়ে, ইংরেজি মাস বছর শুরু হয় জানুয়ারি মাস দিয়ে, বাংলা মাস বছর শুরু হয় বৈশাখ মাস দিয়ে। আমরা অনেকেই জানি না যে নতুন সাল, আরবি সাল আমাদের শুরু হয়ে গেছে আজ 5 দিন। আজকে মুহররম মাসের 5 দিন অতিক্রান্ত হয়ে গেছে, অনেক মুসলমান জানেই না যে নতুন বছর পড়েছে। অথচ আমাদের ধর্মীয় বিধিবিধান যা কিছু আছে সব কিছু বাংলা সালের সাথে জড়িত না। আমাদের ইসলামিক যত রীতিনীতি শরীয়তের বিধান আছে সবগুলো ইংরেজি তারিখ মাসের সাথে সংশ্লিষ্ট না। আমাদের ঈদ হয় চাঁদ দেখে, আমাদের রোজা হয় চাঁদ দেখে, আমাদের কুরবানি হয় চাঁদ দেখে, আমাদের যত ইসলামের বিধিবিধান দিন আছে সব কিছুর হিসাব হয় চন্দ্র মাস তথা আরবি মাস অনুযায়ী। অথচ আমরা সেইটাই খোঁজ রাখি না। এই মুহররম মাস আরবি বছরের প্রথম শুরু। 1445 সাল আমরা পার করে ফেলেছি, 1446 সাল আমরা শুরু করেছি হিজরি সাল, আর ইংরেজিতে আমরা 2024 সাল আমাদের বর্তমান রানিং আছে। অথচ আমরা জানি না আরবি মাস এখন কত সাল চলতেছে। 1446 সাল আমাদের মাঝে এসে গেছে। মুহররম মাস বছরের শুরুর মাস। এই সাল গণনার একটা ইতিহাস আমাদের সামনে রয়েছে, বিগত দিনেও আলোচনা করেছি, আপনারা জানেন। এরপরেও শুধু স্মরণ করাই দেওয়ার সুবিধার্থে, যেহেতু বছরের শুরু, কোথা থেকে আরবি সাল শুরু হলো, কিভাবে আমাদের এই আরবি মাস গণনা শুরু হলো, এটা মুসলমান হিসেবে আমাদের জানা দরকার। ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোন জনগোষ্ঠীর মুসলমানেরা আরবি সালটাকে একেবারে ভুলে যায়
একেবারে বাদ দিয়ে দেয়, শুধু ইংরেজি সাল, ইংরেজি মাস, বাংলা মাস কতই আষাঢ়, অথচ আরবি কতই মহরম বলতে পারে না, পুরো আরবি ক্যালেন্ডারটাকে আউট করে ফেলেছে। এরকম যদি হয়, ইমাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, গোটা জাতি সকলেই ফরজে কেফা তরক করার অপরাধে অপরাধী হয়ে যাবে। তিনি লিখছেন, আরবি সাল জানা মুসলমানদের জন্য ফরজে কেফায়া। জানাজার নামাজ যেমন গ্রাম থেকে, মহল্লা থেকে একজন যদি আদায় করে দেয়, সকলের তরফ থেকে আদায় হয়ে যায়। কিন্তু কেউ যদি আদায় না করে, মহল্লাবাসী সবাই গুনাহগার হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে ইতিকাফ যেমন এক মহল্লার থেকে যদি কেউ আদায় না করে, গোটা গ্রামবাসী গুনাহগার হয়। আবার ইতিকাফ যদি গ্রামবাসীর পক্ষ থেকে একজন আদায় করে, তাহলে গোটা গ্রামবাসীর আদায় করা হয়ে যায়। ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আরবি মাস জানা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। এটা গ্রামবাসী যদি কিছুটা স্মরণ রাখে, কিছুটা মনে রাখে, তাহলে সকলের তরফ থেকে আদায় হয়ে যায়। আর যদি গোটা গ্রামবাসী, গোটা এলাকা, জনপদ সবাই যদি আরবি মাস, বছর, সালটাকে টোটালি বাদ দিয়ে দেয়, তাহলে গোটা গ্রামবাসী সকলেই সমান অপরাধে গুনাহগার হয়ে যায়। তাহলে আরবি মাস জানা আমাদের শরিয়াত মেনটেন করার ক্ষেত্রে অপরিহার্য মুসলমানদের জন্য। এটা না জানলে আপনি জানবেন না রমজান কবে শুরু হবে। এটা আরবি মাস যদি না জানেন, তাহলে আপনি বলতে পারবেন না কবে আশুরার দিন হবে, কবে আশুরার রোজা রাখবো। আরবি মাস যদি আপনি না জানেন, তাহলে আপনি ওই সৌদি আরবের দিকে তাকায় থাকবেন, কবে ওরা কুরবানির ঈদ করবে, তারপরের দিন আমরা করব। আরবি মাস যদি আপনি না জানেন কত তারিখে শবে কদর হবে, কত তারিখে লাইলাতুল বারাত, শবে বরাত হবে, এটা আপনি জানবেন না সৌদি আরবের দিকে তাকায় থাকা লাগবে। এজন্য ইবাদত পালনের সুবিধার্থে আরবি মাস, সাল আমাদেরকে জানা দরকার মুসলমান হিসেবে। সম্মানিত হাজরিন, আরবি মাসের সূচনার ইতিহাস হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের দায়িত্বে, যখন তিনি মুসলিম উম্মাতের, গোটা পৃথিবীর অর্ধজাহানের যখন তিনি প্রেসিডেন্ট, ঠিক সেই সময় হিজরতের 17তম বছরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হিজরি সাল প্রথম শুরু করা হয়। এর আগে কোন আরবি সাল মুসলমানদের জন্য ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা কারণে তিনি সাল প্রবর্তন করেন নাই। এর পিছনে তিনটা ঘটনা আছে। এক নম্বর ঘটনা হচ্ছে, সংক্ষেপে বলি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, তার সামনে দুইজন ব্যক্তির একটা দেনা পাওনা সংক্রান্ত একটা মামলা আসলো। এই মামলাটা কি? একটা দলিল, একটা অঙ্গীকারনামা, একটা স্টাম্প, একটা চুক্তিনামা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মুসলমান পেশ করলো। হে আমিরুল মুমিনিন, হে প্রেসিডেন্ট, হে আমার দেশের খলিফা, আপনি এটার একটা সুস্থ বিচার করে দেন। কি বিচার? বলে, এই দলিলে আমাদের চুক্তি করা আছে যে আমার কাছ থেকে 10,000 টাকা সে ধার নিয়েছে, সে শাবান মাসে এই টাকা পরিশোধ করে দিবে। এখন এই দলিলে যেহেতু কোনো নির্দিষ্ট সাল উল্লেখ নাই, এটা 23 সালের শাবান মাসে নাকি 24 সালের শাবান মাসে নাকি 26 সালের শাবান মাসে, এর তারিখ উল্লেখ না থাকার কারণে আমি যার কাছে পাবো টাকা, তার কাছে টাকা চাইতেই গেলে বলে শাবান মাস আসুক টাকা দিয়ে দেবে, শাবান মাস পার হয়ে গেলে বলে শাবান মাস আসুক আবার টাকা দিয়ে দেবে। এইভাবে করে আমার টাকাটা আটকায় আছে, আপনি এর সুষ্ঠু একটা বিচার করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটা দেখলেন যে হ্যাঁ, এতে উল্লেখ আছে 10,000 টাকা কি 20,000 টাকা আমি ধার নিয়েছি, শাবান মাস আসলে আমি পরিশোধ করে দেব। এখন কোন শাবান মাস? বিগত শাবান মাস না এই শাবান মাস না আগামী শাবান মাস? এই সাল তো উল্লেখ নাই, তাহলে এর সমস্যার সমাধান কি? বেচারা দেনাদার বলতেছে, ঠিকই আছে, আমি তো পাবে আমার কাছে, আমি তো অস্বীকার করতেছি না, আমি তো টাকা অবশ্যই দেবো, শাবান মাস আসলেই দেবো, তবে সেটা কোন শাবান মাস তা তো উল্লেখ নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা আজমাইনদেরকে নিয়ে ডাকলেন, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে নিয়ে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, এরকম একটা সমস্যা ঘটে গেছে, এতে সাল উল্লেখ না থাকার কারণে আমি সুষ্ঠুভাবে তাদের বিচারও করতে পারতেছি না। দুইজনের কথা তো ঠিকই আছে,
এ বলে আমি শাবান মাস আসলেই দেবো, ও বলে সে শাবান মাস পার হয়ে গেছে, কিন্তু সাল তো উল্লেখ নেই। সমস্ত সাহাবা আজমাইনদেরকে তিনি আহ্বান জানালেন, এই তারিখ নির্ধারণ নিয়ে কি করা যায় এর একটা পরামর্শ সভা ডাকলেন। এই হচ্ছে প্রথম ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে রসুলের একজন প্রিয় সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের এই সাহাবী ওমর যখন প্রেসিডেন্ট, সেই সময় তিনি তাকে বসরার গভর্নর করে নিযুক্ত করে পাঠান। বর্তমান বাংলাদেশেও দেখবেন, বর্তমান দেশের সরকার প্রধান 64 জেলায় 64 জন ডিসি কে তারা নিয়োগ দিয়েছে। সাতক্ষীরায় আছে ডিসি, নোয়াখালীতে আছে ডিসি, যশোরে আছে ডিসি। এই প্রশাসকরা গোটা জেলার দায়িত্বে থাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের একজন সাহাবী আবু মুসা আশআরীকে বসরার গভর্নর করে ডিসি বানায় তাকে পাঠালেন। তিনি সেখানে শাসন কার্য পরিচালনা করেন, এই জেলার তিনি দায়িত্বে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় বিভিন্ন নির্দেশনাবলী লিখে তিনি চিঠিতে লিখে এই গভর্নরের কাছে তিনি পত্র প্রেরণ করেন। এই পত্রের ভিতরে বিভিন্ন নির্দেশনা থাকে যে আগামী মাস থেকে জমির খাজনা 150 টাকা করে করা হলো। পরের আরেকটা চিঠিতে লেখা থাকে আগামী মাস থেকে জমির খাজনা 250 টাকা করা হলো। আবু মুসা আশআরী এই চিঠি দুইটা নিয়ে ওমর ফারুকের কাছে আসলেন। হে আমিরুল মুমিনিন, যে দুইটা চিঠি যে বারবার রাষ্ট্রীয় আদেশগুলো আমাদের কাছে পাঠান, এই আদেশ থেকে কোন সুনির্দিষ্ট তারিখ উল্লেখ থাকে না। এই জন্য 250 টাকা আগে কালেকশন করব না 150 টাকা কালেকশন করব, এটা নিয়ে রাষ্ট্রীয় কাজে দ্বন্দ্ব বেঁধে যায়। আপনার কাছে আমার আবেদন হচ্ছে আপনি উল্লেখিত চিঠির তারিখ সাল ওখানে উল্লেখ করার একটা ব্যবস্থা করেন, যাতে আমরা বুঝতে পারি খলিফার সর্বশেষ নির্দেশ এইটা, সেইটা আমরা বাস্তবায়ন করতে পারি। ওমর ফারুক দেখলেন কথা তো ঠিক, তারিখ উল্লেখ না থাকলে আমি যে একবার পাঠাইছি 250 টাকা করা হলো, একবার পাঠাইছি 150 টাকা খাজনা করা হলো, এখন কোনটা আগে কালেকশন করবে? এই যখন সমস্যা দেখা দিল, সাহাবা আজমাইনদেরকে নিয়ে ওমর ফারুক বললেন, এই সমস্যা দেখা দিয়েছে, তারিখ নির্ধারণ করার জন্য তোমরা পরামর্শ দাও। 2 নম্বর আরেকটা চিঠি এসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, বিভিন্ন হিসাব আমাদের করা লাগে, কিন্তু ইসলামী রাষ্ট্রে কোনো নির্দিষ্ট ক্যালেন্ডার নাই, ইসলামী রাষ্ট্রের নির্দিষ্ট কোনো সাল নাই, তারিখ নাই, যার কারণে আমরা খাতা পাতি দেখে আমাদের হিসাবটাকে আমরা ক্লিয়ার করতে পারি না। দয়া করে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, একটা তারিখ আমাদের জন্য, মুসলমানদের জন্য আপনি ঠিক করে দেন। এই তিনটা ঘটনার ভিতরে 2 নম্বর ঘটনা, আবু মুসা আশআরী গভর্নর নিযুক্ত হওয়ার পর চিঠি লিখছিলেন যে ওমর ফারুক, যেই নির্দেশগুলো আপনি দিচ্ছেন তারিখ উল্লেখ থাকার না কারণে রাষ্ট্রীয় কাজে বাধা সৃষ্টি হচ্ছে, আপনি তারিখ নির্ধারণ করেন। অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওমর ফারুক সাহাবীদেরকে নিয়ে বসলেন যে এই যে সমস্যাগুলো দেখা দিয়েছে, এই সমস্যার কি সমাধান করা যায়। এর পরামর্শ ডাকলেন সমস্ত সাহাবা আজমাইনরা বসা। ওমর ফারুক প্রস্তাব রাখলেন, আমরা মুসলমান, আমরা ইসলামী জীবন বিধান পালন করি, আমাদের তো তারিখ থাকা দরকার, আমাদের নির্দিষ্ট একটা ক্যালেন্ডার থাকা দরকার, কি করা যায়? সমস্ত সাহাবা আজমাইনরা বললেন, ওমর ফারুক, আমাদের 1 নম্বর মত হচ্ছে, পরামর্শ হচ্ছে, আমরা পারস্যের যে সম্রাট আছে তারা যে সাল গণনা করে আমরা ওদের সাথে মিলায় রেখে, ওদের যদি 123 সাল হয় আমরা সেই 123 সাল থেকে শুরু করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পছন্দ করলেন না। তিনি বললেন, না, এটা হতে পারে না। তার কারণ হচ্ছে পারস্যের যে সম্রাটরা আছে এরা যতদিন ক্ষমতায় থাকে, ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আছে 15 বছর, তার মানে এখন সাল হবে 15, আর 1 বছর ক্ষমতায় থাকলে হবে সাল 16। প্রধানমন্ত্রী শেষ, ওই সাল গোনাও শেষ, আবার প্রথম থেকে শুরু হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পারস্যের সম্রাটরা মারা যাওয়ার পর তাদের সাল গণনা আবার প্রথম থেকে শুরু করে, আমরা ওদের অনুসরণ করতে পারি না, আমরা আর কোন পরামর্শ আছে কিনা? আরেকজন বললে, হ্যাঁ, পরামর্শ একটা আছে, রোমান সম্রাট যেটাকে অনুসরণ করে, আমরা এই রোমানদের ক্যালেন্ডার অনুযায়ী আমাদের সাল নির্ধারণ করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এটাও গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে এই রোমান যে সম্রাট আছে
তারা জুলকারনাইন বাদশার আমল থেকে তারা সাল গণনা করে। তারা এত লম্বা সাল গণনা করে, যদি সাল লিখতে হয় তাহলে 30,353 সাল লিখতে হবে, এত বড় করে লেখা যাবে না। তাহলে একজন দাঁড়ায় প্রস্তাব করলেন, আমিরুল মুমিনিন, আমাদের রসুলের জন্মদিন থেকে আমরা সাল গণনা শুরু করি। ওমর ফারুক বললেন, না, আমরা রসুলের জন্মদিন থেকে সাল গণনা করব না। কেননা ইহুদিরা, খ্রিস্টানরা, তারা ঈসা আলাইহিস সালাম তথা তাদের ভাষায় যিশুর জন্ম তারিখ থেকে তারা সাল গণনা করে। সুতরাং আমরা ইহুদি নাসারাদের অনুসরণ করতে পারি না। সুতরাং রসুলের জন্মদিন হিসেবে আমরা এই সাল গণনা শুরু করতে পারি না। আর একজন বললেন, তাহলে ঠিক আছে, আমরা রসুলের মৃত্যুদিন থেকে আমরা সাল গণনা শুরু করি। বলে, না, রসুলের মৃত্যু সাল এটাও ওদের অনুসরণ করা হয়, সুতরাং আমরা এদিনও সাল গণনা করব না। আর একজন প্রস্তাব করলেন, তাহলে রসুল যেই দিন নবুয়ত পাইছিলেন সেই সাল থেকে আমরা আরবি সাল গণনা শুরু করি। সবাই বললেন, না, নবুয়ত তো 40 বছরে আসছে, এদিন থেকেও আমাদের কেমন জানি লাগে, এটা হয় না। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, একটি মাথায় চিন্তা আমার এসছে। আমার মনে হয় রসুল যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, এই দিন থেকে আমরা আরবি সালটাকে শুরু করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকলের পরামর্শ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে পরামর্শটা দিলেন যে আমরা রসুলের হিজরত এই দিন থেকে আমরা সালটাকে গণনা শুরু করব, এই মতের পরিপ্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সবার পরামর্শ নিলেন, আলীরও পরামর্শ নিলেন এবং শেষে তিনি সমাধান দিলেন, বাল্লুরুকু বিহা যারাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাজ্জিরাতু ফারাকু বাইনাল হক ওয়াল বাতিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা যে এক একজন মত দিয়েছো, আমি সকলের মতের সাথে শ্রদ্ধা রেখে আমি বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যে প্রস্তাবটা দিয়েছে, আমি আলী রাদিয়াল্লাহু তাআলার এই সাথে মিল রেখে আমি হিজরতের দিন থেকে আরবি মাস সাল শুরু করতে চাই। সমস্ত সাহাবীরা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলার মতটা আপনি গ্রহণ করলেন, তার কারণ কি? রসুলের জামাই এই কারণে নাকি? না রসুলের বেশি কাছের লোক এই কারণে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, দেখো, আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরতের তারিখ থেকে যে সাল গণনা করার কথা তিনি প্রস্তাব রেখেছেন, তার পিছনে আমি আর একটা ব্যাখ্যা পেয়েছি। সেইটা কারণ হচ্ছে, যেই দিন আল্লাহ রসুল হিজরত করে মক্কায় থেকে চলে মদিনায় গেলেন, সমস্ত যারা ঈমান এনেছিল রসুলের হিজরতের সাথে সাথে সমস্ত তাওহীদবাদী ঈমানদারেরা মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেছিল। আর যারা ইসলামকে অস্বীকার করেছে, সমস্ত কুফাররা, সমস্ত কাফেরেরা মক্কায় থেকে গিয়েছিল। সুতরাং হক মক্কায় থেকে গেছে, হক মক্কা থেকে চলে মদিনায় চলে গেছে, আর বাতিলরা মক্কায় থেকে গেছে। সুতরাং এই হিজরতের দিন থেকে সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য হয়ে গেছে। সুতরাং আমার কাছে মনে হয়েছে আলীর প্রস্তাবটাই গ্রহণযোগ্য। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত দিলাম, হিজরতের তারিখ থেকে এই মুসলমানদের সাল গণনা শুরু হয়ে যাবে। রসুলের মৃত্যুর 6 বছর পরে হিজরতের 17তম বছরে সর্বপ্রথম এই হিজরি সাল গণনা শুরু হয়। সেই সূত্র ধরে আজকে 1446 সাল, অর্থাৎ রসুলের হিজরত হয়েছে 1446 বছর আগে। এরপরে যখন প্রস্তাব গৃহীত হলো যে হিজরত থেকেই আমরা সাল গণনা শুরু করব, হিজরতের প্রথম হিজরত, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, এইভাবে করে আরবি সাল গণনা শুরু হয়ে গেল। এরপরে প্রস্তাব আসলো, সাল তো নির্ধারণ হয়ে গেছে, আমরা কোন মাস থেকে শুরু করব? রসুল যেই তারিখে হিজরত করছিলেন সেই তারিখটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। 12 তারিখ রবিউল আউয়াল মাসের এই দিনে তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। তাহলে আমরা কি রবিউল আউয়াল মাস থেকে বছর শুরু করব? সাহাবীরা একজন প্রস্তাব দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার মনে হয় আমরা মুহররম মাস থেকে শুরু করলে সব থেকে ভালো হবে। তার 2টা কারণ আমার কাছে মনে হয়। 1 নম্বর কারণ হচ্ছে, আল্লাহর কাছে
সব থেকে প্রিয় মাস হচ্ছে 4টা, তার ভিতরে অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। আর রসুলের অসংখ্য হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রসুল বলেছেন আল্লাহর মাস হচ্ছে মুহররম মাস। সুতরাং আমরা মুহররম মাস থেকে শুরু করতে পারি। আমার আরো একটা যুক্তি হচ্ছে এই সমস্ত হাজিউল হারামাইনরা জিলহজ মাসে হজ করে এখান থেকে ফিরে যে মুহররম মাসে তারা নতুন ভাবে জীবনযাপন শুরু করে, তাহলে তাদের শুরু থেকেই যদি নতুন বছর শুরু হয় তাহলে এইটাই মনে হয় সব থেকে ভালো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই মতটা গ্রহণ করে তিনি সিদ্ধান্ত দিলেন আমাদের মুসলমানদের বছর শুরু হবে 1 মুহররম থেকে। আজকে আমরা সেই মুহররম মাসের 5 তারিখে আজকে অবস্থান করতেছি। এই মুহররম মাস আমাদের জন্য তাৎপর্যপূর্ণ, এই মুহররম মাস আমাদের গুরুত্বপূর্ণ। রসুল যেহেতু রবিউল আউয়াল মাসের 12 তারিখে হিজরত করেছিলেন, তাহলে রসুলের হিজরত সালটা নিলাম, মাসটা কেন না নিলাম? এর যুক্তি হচ্ছে রসুল সর্বপ্রথম হিজরতের যে নির্দেশনা সাহাবা আজমাইনদেরকে দিয়েছিলেন, রসুলের আগে অনেক সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। রসুল সর্বপ্রথম যে হিজরতের কথা বলেছিলেন তার শুরুটা হয়েছিল এই মুহররম মাসে, যার কারণে মুসলমানদের সাল শুরু হয় মুহররম মাস দিয়ে। মুহররম মাসের 5 তারিখ আজকে অতিবাহিত হচ্ছে। মুসলমানদের সাল শুরু হয়েছে 1445 শেষ হয়ে 1446 সাল, নতুন বছর মুসলমানদের জন্য শুরু হয়েছে। আগেই বলেছি, ইমাম আশরাফ আলী থানভী বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য এই আরবি সাল, আরবি মাস, আরবি দিন জানা থাকাটা ফরজে কিফায়া। জানাজার নামাজ যেমন একজন গোটা মহল্লা আদায় করলে, যদি গোটা মহল্লা আদায় না করে একজন আদায় করলে যেমন আদায় হয়ে যায়, ঠিক এরকম ভাবে মুহররমের এই 1446 সাল যদি জনগোষ্ঠীর মধ্যে কে একজনও জানা না থাকে, গোটা জাতি যদি আরবি মাসটাকে ভায়োলেট করে, ইমাম আশরাফ আলী থানভী বলেছেন ফরজে কিফায়া তরক করার গুনাহগার হবে। সুতরাং এই আরবি সাল আমাদেরকে জানতে হবে, এই হিজরি মাস সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ মুসলমানদের হিসাব হয় এই চন্দ্র মাস অনুযায়ী, মুসলমানদের শরিয়াত কার্যকর হয় এই চন্দ্র মাস অনুযায়ী, হিজরি মাস অনুযায়ী, আরবি মাস অনুযায়ী। আপনি কোন জায়গায় দেখবেন না 26শে ফেব্রুয়ারি ঈদ উল ফিতর, কোন জায়গায় দেখবেন না 26শে ফেব্রুয়ারি রমজান শুরু হবে। প্রতি বছর 26শে রমজান শুরু হবে এটা হয় না, কিন্তু পয়লা রমজান শুরু হয়েই যায়। শরিয়াতের সমস্ত বিধিবিধান আরবির সাথে সংশ্লিষ্ট, মুসলমানদের হিসাব হবে সবকিছু আরবির সাথে। এজন্য আরবিটাকে একেবারে অবজ্ঞা করা যাবে না। অনেকের কাছে যদি শুনি আজকে আষাঢ় মাসের কত তারিখ, সরসর করে বলে দেবে। যদি বলে আরবি মাসের কত তারিখ, বলে ওটা তো আমাদের জানার বিষয় না, ওটা হুজুররা কইনি রাখে। আজকে মুসলমান আমরা, অথচ আমাদের ভিতরে আরবি সাল আমরা জানি না, কি মাস চলতেছে সেটা জানি না, কয় তারিখে আশুরার দিন সেটাও আমরা জানি। এই আশুরা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল বলেছেন। এই মুহররম মাস সম্পর্কে এই আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন, আল্লাহ রসুল অসংখ্য জায়গায় বলেছেন এই মুহররম মাসের ফজিলাত কি, এই মুহররম মাসের গুরুত্ব আল্লাহর কাছে কেন বেশি। মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفرضات صلاة الليل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের পর সবথেকে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের রোজার পর সবথেকে আল্লাহর কাছে সর্বোত্তম রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের গুরুত্ব আল্লাহর কাছে সবথেকে বেশি। সুতরাং এই মাসটাকে বলা হয় আল্লাহর মাস। আর যে ব্যক্তি এই মাসে রমজানের পর সবথেকে বেশি গুরুত্ব দেয়, আল্লাহ তাআলা অসংখ্য ফায়দা ফজিলাতের কথা আল্লাহ এবং আল্লাহ রসুল বর্ণনা করেছেন। আল্লাহ রসুলের কাছে রমজানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই যে মাস চলতেছে এই মাসের রোজা। আর আল্লাহ রসুলের কাছে ফরজ নামাজের পরে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফরজ নামাজের, ফজরের ফরজ নামাজের
আগের 2 রাকাত সুন্নত নামাজ। এটা আল্লাহ রসুল কখনো ছাড়তেন না, এবং মুহররম মাসের রোজা আল্লাহ রসুল না ছাড়া সর্বোত্তম চেষ্টা করেছেন। এজন্য মুসলমান হিসেবে মুহররম মাসের রোজা রাখা দরকার। মুসনাদে আহমদের 1335 নম্বর হাদিস, ওয়ান আলী ক্বালা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজালু ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবারানি বিশহরুল উযুহা বাদা রমাদান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কুনতা সিয়ামু আশ-শাহরু বাদা রমাদান ফাতু মুহররম কায়নাহু শাহরুল্লাহ ওয়া ফিয়া ইয়াউমুত তাওবা ফি আলাইহি কওমু আবাস তাওবা ইলাইহি আখবারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মুসনাদে আহমদের 1335 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের রোজা পালনে আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পর তুমি যদি রোজা রাখতে ইচ্ছুক হও তাহলে তুমি রমজানের পরে মুহররম মাসের রোজা রাখো। কেননা এই মাসের ভিতরে এমন একটা দিন আছে, এই মাসের ভিতরে এমন একটা সময় আছে, দিন আছে, যেই দিন আল্লাহ তাআলা একটা গোত্রের তওবা আল্লাহ কবুল করেছিলেন। এই মাসের ভিতরে এমন একটা দিন আছে যেই দিন আল্লাহ তাআলা তাদের তওবাটাকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আর এই মুহররম মাসের এমন একটা দিন আছে যেদিন ওই গোত্রের তওবা কবুল করেছেন, আর এই দিনে যদি কোনো গোত্র তওবা করে আল্লাহ তাআলা সেই দিনের তওবাকে আল্লাহ কবুল করে নেবেন। সেটি হচ্ছে 10ই মুহররম, আশুরার দিন। আল্লাহ রসুল বলেছেন এই দিনে আল্লাহ পাক একটা জাতির তওবা, একটা গোত্রের তওবা আল্লাহ কবুল করেছিলেন। আর এই দিনে যদি কেউ তওবা করে আগামীতে তাদের তওবাও আল্লাহ এই দিনে অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করে নেবেন। এরপরে এই মুহররম মাসে রোজা রাখলে কি হবে? আল মুজামুল কাবির লিতাবারানি 1108 নম্বর হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صيام يوما من محرم فلاح بكل يوم ثلاثين حسناتها। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসে একটি রোজা রাখে, এই মুহররম মাসে একটি রোজা রাখে, এই একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। এই মুহররম মাসে সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন একটা রোজা যদি কেউ রাখে এই মুহররম মাসে, আল্লাহ পাক তার আমলনামায় 30টা রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। এরপরে আসেন এই মুহররম মাসের 10 তারিখ একটি গুরুত্বপূর্ণ দিন আছে, যেটাকে আমরা আশুরার দিন বলি। অধিকাংশ মানুষ না জানার কারণে এটাকে কারবালার ঘটনা মনে করে বেশি গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু কারবালাটাই আশুরা না, এর আগের ঘটনাটাই হচ্ছে আশুরা। কাকতালীয় ভাবে এই 10ই মুহররম ইমাম হোসাইনের একটি নিদারুণ ঘটনা, কলিজায় আঘাত করার মতন একটা দুঃখজনক ঘটনা এই মুসলমানদের জীবনে ঘটে গেছে। কিন্তু এর আগেই ছিল আশুরা। আল্লাহ রসুলের অসংখ্য বর্ণনা পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন মুসলিম শরীফের 2548 নম্বর হাদিস, আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কিছুদিন অবস্থান করার পর আল্লাহ রসুল লক্ষ্য করে দেখেন 10ই মুহররম এই আশুরার দিনে ইহুদিরা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে একটি রোজা তারা পালন করে। আল্লাহ রসুল সরাসরি ইহুদিদের কাছে গেলেন, ইহুদিদের কাছে গিয়ে বললেন, ইহুদিরা তোমরা কোন বছরে, কোন দিনে, কোন মাসে তোমরা রোজা পালন করো না, একটি দিন তোমরা রোজা পালন করো 10ই মুহররম। এর কারণ কি? আল্লাহ রসুলকে বললেন, আপনি কি জানেন না এই 10ই মুহররম আমাদের নবী, আমাদের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে জালিম সম্প্রদায় ফিরাউনের কবল থেকে আল্লাহ পাক নিরাপদে এই নীল নদ পার করে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই নীল নদের ভিতরে ফিরাউনের সমস্ত গোষ্ঠী সুদ্ধা আল্লাহ পাক সুবায়ে সুবায়ে তাদেরকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম, তাকে যখন আল্লাহ এই জালিম সম্প্রদায়ের থেকে পরিত্রাণ দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে এই 10ই মুহররম আশুরার দিনে তিনি রোজা পালন করেছিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করে। আমাদের পয়গম্বর যে শুকরিয়া আদায় করেছিল,
সেই শুকরিয়ার দরুন আমরা ইহুদি জাতি মুসা আলাইহিস সালামের সেই শুকরিয়া অনুসরণ করে আমরা 10ই মুহররম রোজা পালন করি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের নবীকে আল্লাহ পাক বাঁচাই দিয়েছিলেন এই কারণে। এর আগে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা সমস্ত জাতির পরে রোজা রাখাটা ফরজ ছিল। আমাদের রাসূলও রমজানের রোজার আগে এই আশুরার রোজা তিনি রাখতেন, এটা ফরজ হিসেবে সবাই পালন করত। কিন্তু যখন রমজানের রোজা আমাদের পরে ফরজ হলো, এই আশুরার রোজাটাকে আল্লাহ মুস্তাহাব করে দিয়েছে। চাইলে থাকতে পারো, না চাইলে না থাকতে পারো, থাকলে সওয়াব আছে, না থাকলে গুনাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদিদের জবান থেকে শুনলেন যে মুসা আলাইহিস সালাম নীল নদ পার হওয়ার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করে একটি রোজা পালন করেছেন, মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাসূল বললেন, মুসা আলাইহিস সালাম তো আমাদের পয়গম্বর, মুসা আলাইহিস সালামের পরে আমাদের হক বেশি, মুসা আলাইহিস সালামের আমরা সবথেকে নিকটবর্তী, সুতরাং ওরা শুকরিয়া আদায় করবে কেন, মুসলমান হিসেবে আমরা শুকরিয়া পালন করব। আল্লাহ রাসূল বললেন, আমরা আগামীবার থেকে এই 10ই মুহররম মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে পরিত্রাণ দিয়েছিলেন সেই ঘটনাকে অনুসরণ করে আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা 10ই মুহররম আমরা রোজা পালন করব। সাহাবা আজমাইনরা বললেন, হে আল্লাহর রাসূল, এই মুহররম মাসের 10ই মুহররম যদি আমরা রোজা পালন করি তাহলে ইহুদিদের ধর্মীয় রীতি অনুসরণ করা হবে, তাদের ধর্মীয় দিবস আমাদের পালন করা হবে, আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল বললেন, না, তাদের অনুসরণে আমরা রোজা রাখবো না, আমরা 10ই মুহররমের আগে 9ই মুহররম আমরা রোজা রাখবো। 9 এবং 10 দুই দিন, ওরা রাখবে একদিন, আমরা রাখবো 2 দিন, অথবা 10 এবং 11ই মুহররম আমরা রোজা পালন করব, যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে 9 এবং 10ই মুহররম আমরা রোজা পালন